হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভিডিওটা হবে সে কবে ফিরবে আর তোমাদের লাইফের প্রবলেম কবে থেকে শেষ হবে, রাইট? তো ধরো কিছু ব্লকেজ তোমার মধ্যে থাকে, কিছু ব্লকেজ তার মধ্যে থাকে। তো বেশি ব্লকেজ কাউন্টিং কোথায় করব? নিজের মধ্যে বেশি ব্লকেজ কাউন্টিং করতে পারবো, বিকজ আমার খিদে পেলে আমি খাবো, তুমি খাবে না, রাইট? তো যেটুকু তোমার হাতে আছে সেটা আমরা করব থ্রু দ্য ভিডিও। এটা একটা জেনারেল রিডিং হবে, কী প্রবলেমস আছে, কী ব্লকেজেস আছে তোমার মধ্যে, এবং তোমার লাইফে যা কিছু প্রবলেম, সেটা কেরিয়ার হোক, লাভ লাইফ হোক, হেলথ হোক, যা কিছু প্রবলেমস আছে সেটা কবে সলভ হবে। দেখো, প্রথম কথা, কবে সলভ হবে এটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে তুমি কতটা এফোর্ট নিচ্ছ, তুমি মেন্টালি কতটা করতে পারছো। তোমার যদি 10 দিন সময় থাকে, তুমি 10 দিন যদি হাতে হাত রেখে বসে থাকো যে 10 দিন পর ঠিক হয়ে যাবে, তাহলে ওটা আরও 10 দিন বেড়ে যাবে। তো আমাদের উপর অনেকটা নির্ভর, কি পুরোটাই নির্ভর করে, এটা বলে দিই। তো যারা জিজ্ঞেস করো না পার্টনার কবে কল করবে, পার্টনার কবে কি করবে, না, পার্টনারের থেকে কবে কল করবে সেটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তুমি কোন স্টেট অফ মাইন্ডে রয়েছো। ঠিক আছে, সব কিছু তোমার তোমার গাড়িটা তো তুমি যতদূর চালাবে ততদূরই চলবে। মানে আমাদের দৈনন্দিন জীবনে এভাবেই ইউনিভার্সাল ল কাজ করে। যারা মানে ফেক বলে দেয় যে এত দিনের মধ্যে হবে, এত দিনের মধ্যে হবে, ইউ আর আনহিল্ড। তো 6 দিনও, 6 মাস, 6 বছর হয়ে গেলেও হবে না। আর প্রথম কথা, ভাগ্যটা অনেকটা নির্ভর করে, জানো তো, ভাগ্য অনেক কিছু নির্ভর করে। তো যেটুকু আমার হাতে আছে সেটা আমরা করব। তো তোমার লাইফে যা কিছু প্রবলেমস চলছে সেটা কতদিনের মধ্যে ঠিক হবে আর সে কবে ফিরবে আমরা এটা দেখে নেব। তোমার মানসিক পরিস্থিতি, তোমার স্টেট অফ মাইন্ড, তোমার প্রার্থনা, তোমার ইন্টেনশন কী কন্ডিশনে আছে সেটা আমরা দেখে নেব। চলো দেখে নেব তুমি এখন কোন পরিস্থিতিতে আছো। তোমার এটা একটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, ওকে? যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটাই নেবে, যার সঙ্গে যেটা ম্যাচ করবে না সে নেবে না। মেল ফিমেল সবাই দেখতে পারো, টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই ম্যাচ করবে। যদি পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে 8509887811 এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে হোয়াটসঅ্যাপে। ফি স্ট্রাকচার যদি ভালো লাগে তাহলে কন্টিনিউ করবে, ওকে? চলো দেখে নেবো এই মুহূর্তে তোমার এনার্জি কী রয়েছে। যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছে তাদের কারেন্ট এনার্জি কেমন রয়েছে। মেল ফিমেল সবাই দেখতে পারো, ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারো। ওয়াও, ভেরি পজিটিভ, ওকে। দেখো, কেরিয়ারে অনেকটা স্ট্রাগল করছিলে অনেক দিন ধরে, সেখান থেকে একটা পজিটিভিটির দিকে কনভার্ট হয়েছো। ওভারঅল তুমি হিল্ড হয়ে গেছো অনেকটাই, অনেকটা হিল্ড। অনেক কিছু ব্লকেজেস এখনও রয়েছে, এখনও মানে সেটা বলবো, যদি বলবো ম্যানিফেস্টেশন হচ্ছে না, তো সেখানে কী কী ব্লকেজেস আছে সেটা তো তুমি পার্সোনাল রিডিং করেই জানতে পারবে, ঠিক আছে? ওভারঅল কেরিয়ারে একটা স্ট্রাগলিং পয়েন্ট আসছিল, তো সেটাতে তুমি অ্যাফোর্ড দিয়েছো, তাই জন্য সেখান থেকে বেরিয়ে আসছো, এবং অনেক রোড ওপেন হচ্ছে, ঠিক আছে? অনেক রাস্তা ওপেন হচ্ছে, অনেক কিছু পজিটিভিটি জানতে পারছো, বুঝতে পারছো। নলেজ তোমার হচ্ছে অনেক, অনেক বিষয়ে তুমি জানতে পারছো। হায়ার পাওয়ার, ইউনিভার্সের সাথে তুমি কানেক্টেড হতে পেরেছো। যে ফালতু লোকগুলোর সঙ্গে তুমি ওঠা বসা করতে বা আসা যাওয়া করতো তোমার মেন্টাল পিস নষ্ট করবার জন্য, তারা অনেক লাইফ থেকে সরে গেছে। কিছু মিস্ট্রি রিভিলস করবার জন্য 100% চেষ্টা করছো যে কী করে এই পথ থেকে নতুন পথ পাওয়া যায়। কারেজ, কারেজ তোমার মধ্যে ভরপুর রয়েছে, বা যদি নেই তো আনার চেষ্টা করো। এবং ওয়াচ ফর সাইন, যে সাইনগুলো, ধরো এই ভিডিওটা তোমার কাছে একটা সাইন হিসাবে কাজ করছে, রাইট? তো মোটামুটি ঠিক কন্ডিশনে আছো। যেখানে গণ্ডগোল হচ্ছে সেটা তোমরা পার্সোনাল কনসালটেশন বুক করতে পারো, সেখানে কারেকশন করে নিতে পারো যে কী কোথায় তোমরা আটকে যাচ্ছ। এবার দেখে নেব সে কবে ফিরবে, তার মেন্টাল স্টেট কেমন আছে, ওকে? তোমার প্রিয় ব্যক্তির এই মুহূর্তে তোমার লাইফ থেকে কবে প্রবলেম শেষ হবে, যেটা সেটা লাভ লাইফ হোক, কেরিয়ার লাইফ হোক, দেখে নেব তার পরিস্থিতি এখন কেমন আছে, সে কবে ফিরবে, ওকে? ওকে, তার মাইন্ডে কিন্তু তোমাকে নিয়ে এখনও ব্লকেজেস রয়েছে, এখনও সে মন আর মাথার মধ্যে একটা যুদ্ধ করছে যে কি করব। বাট তোমার প্রতি পবিত্র ভালোবাসা বা পবিত্র প্রেম কিন্তু রয়েছে।
দেখো মেজর আরকানা দুটো কার্ড এসছে। চ্যারিয়েটে কার্ড আসা মানে সত্য মিথ্যের যুদ্ধের পর সত্যকে অ্যাকসেপ্ট করে নেওয়া, একটা স্ট্রং মুভমেন্ট তোমার জন্য নেবে খুব তাড়াতাড়ি। কত দিনের মধ্যে নেবে? উইদিন 7 days বা 7 weeks বা 7 months মধ্যে তোমার মধ্যে একটা তোমার প্রিয় ব্যক্তি তোমার জন্য পরিবর্তন অবশ্যই নেবে, স্টেপ নেবে। বিকজ দেখো নাইট অফ কাপসে কাপস মানে ইমোশনে এনার্জির কার্ড রিফ্লেক্ট করে লাভ রিলেশন। সোশ্যাল মিডিয়ায় তোমাকে ফলো অবশ্যই করে, স্টাক করে অন্য কারো প্রোফাইল থেকে। যদি তোমাকে ব্লক করে রেখেছে তো দেখো, তোমাকে ব্লক রাখলে তুমি তার ডিপি দেখতে পারবে না, কিন্তু সে তোমার ডিপি দেখতে পাবে, ঠিক আছে? তো সেই ডিপিও দেখে। তোমাকে সব জায়গায় ব্লক করে রাখলেও কিন্তু কোনো দুটো মাধ্যম অন্তত খোলা রাখবে যেখান থেকে তোমাকে ফলো করা যায়। থ্রি অফ কাপস, তাই মেন্টালি কি একটা আবার সব ঠিক করে নিই, আবার দেখা করি, একটা মেসেজ করি, একটা কল করি, আনব্লক করে নিই, এই ব্যাপারটাতে বেশি সে ফোকাসড হয়েছে। ওভারঅল কিন্তু ভালো। যদি তোমার কেরিয়ার লাইফে প্রবলেমস চলছে, সেটা তোমার দেখো তুমি যেখানে কাজ করো সেখানে কিন্তু খুব প্রবলেম হচ্ছে, একটু সাবধানে থাকবে। বিকজ তোমার শত্রু অনেক। খুব বেশি হাম্বেল মন নিয়ে মেলামেশা বন্ধ করো, আশেপাশের লোকগুলো তোমার ভালো নয়। নিজেকে একটা বাউন্ডেশনের মধ্যে রাখো, দরকারের থেকে বেশি কাউকে ট্রাস্ট করো না। এবং কিছু জিনিসে তুমি কিন্তু কনফিউজ হয়ে গেছো, সেই কনফিউশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করো। যদি যেখানে কাজ করো সেখান থেকে বেরিয়ে অন্য কোথাও ভালো জায়গায় কাজ পাচ্ছ, যাও। অনেক সময় তুমি লজিক্যাল মাইন্ড বেশি খাটাও, তো যেখানে যেখানে লজিক্যাল মাইন্ড খুব বেশি প্রবলেম ক্রিয়েট করছে সেখানে মন থেকে ডিসিশন নাও। কিছু পার্সন আছে যারা তোমার পেছনে লাগার চেষ্টা করছে, বিকজ দ্য মনে কার্ড এসছে। কিছু ফিমেল এনার্জি আছে তোমার লাইফে, যদি মেয়ে হও তাও বলবো কোনো মেয়ের থেকে কেমন কোনো আছে তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে। বা যদি কোনো ছেলে হও তাহলে বলবো যে তোমার লাইফে কোনো ফিমেল প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করছে, সেটা যে কেউ হোক, বাড়িরও কেউ হতে পারে, বাইরেরও কেউ হতে পারে। দেখো বাড়িতে কিছু সমস্যা তোমার হতে পারে, সেটা তোমার কেরিয়ার বা লাভ লাইফ যা কিছু হোক নিয়ে কিছু এমন ঘটনা তোমার হবে যেটাতে মন ভেঙে যেতে পারে। সেটা যে কোনো বিষয় হতে পারে, তোমার লাইফ অনুযায়ী সেটা তুমি ম্যাচ করে নেবে। কিন্তু তুমি না খুব সাহসী, তুমি খুব উদ্যম একটা ব্যক্তিত্ব, তাই সেই কঠিন পরিস্থিতি থেকে তুমি বেরিয়ে আসতে পারবে, সেই সমস্ত ব্যাপারকে ইগনোর করে এগিয়ে যেতে পারবে, এটাই কার্ডস বলছে। তো তোমার প্রিয় ব্যক্তিও কিন্তু মন আর মাথার যুদ্ধের মধ্যে থেকে বেরিয়ে এসে তোমার জন্য পজিটিভ অ্যাকশন নেবে। এই যে সময়টা চলছে তার মধ্যে তোমাকে ইউনিভার্স কী গাইডেন্স দিচ্ছে, ঠিক আছে, সেটাই আমরা দেখে নেব থ্রু দ্য ট্যারো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ওকে। দেখো ম্যানিফেস্টেশন, ফোকাস অন দ্য ভিশন বিয়ন্ড ইয়োর সেলফ অ্যান্ড ইয়োর ইউনিকর্ন উইল বি হ্যাভ। দেখো বিশ্বাস করো, যেটা তুমি চাও সেটার উপর ফোকাসড করো, ইমাজিনেশন পাওয়ার বাড়াও, অ্যাফার্মেশন দাও, ইন্টেনশন পিওর রাখো, তো যেটা চাইছো সেটা হয়ে যাবে। ফাইট, যে ব্যাপারটা নিয়ে বেশি ক্ল্যাশ হবে বা যুদ্ধ হবে বা ঝামেলায় পড়বে সেটা থেকে নিজেকে বিরত রাখো, সেটা থেকে নিজেকে অ্যাভয়েড করো। সেটা যদি নিজের পার্টনারের সঙ্গেও হতে পারে, আর যেখানে কাজ করছো সেখানেরও ব্যাপার হতে পারে। মাদার মেরি, এখানে আমরা মাদার মেরিকে ঈশ্বরের মা, মানে আমরা এখানে মা কালীকেও ইমাজিনেশন করতে পারি। এটা যেহেতু একজন বিদেশিনী বা বিদেশি কোনো ব্যক্তির কার্ড ক্রিয়েট করা, সেই জন্য মাদার মেরি অ্যান্ড দ্য ইউনিকর্ন আর ব্লেসিংস ইউ। তো এখানে মা কালীকে আমরা ইমাজিনেশন করব। তো মা এখানে তোমাদেরকে অলওয়েজ ব্লেসিংস করছে, প্রোটেক্ট করছে এবং সবসময় গাইড করছে, তোমরা নিজেরাও বুঝতে পারছো। চেঞ্জ ইজ দ্য হ্যাপেনিং, কিছু চেঞ্জিং তোমার লাইফে আসবে, তোমার লাভ লাইফে হোক, কেরিয়ার লাইফে হোক, তোমার ফ্যামিলি বা হেলথ, কিছু চেঞ্জিং হ্যাপেনিং হবে। হ্যাপেনিং মানে হবে, ঘটনাটা ঘটবে। প্রিপেয়ার টু মুভ ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালিভাবে এবং ফিজিক্যালিভাবে তোমার লাইফে একটা মুভমেন্টের মুহূর্ত আসবে, যেটা তোমাকে এগেন মিস্ট্রি কার্ড এসছে। তোমার বেলাতেও মিস্ট্রি কার্ড এসেছিলো, তোমার পার্টনারের বেলা যখন রিডিং করছি সেখানে এক্সপ্লোর দ্য আননোন, দ্য আনএক্সপেক্টেড অ্যাওয়ার্ড ইউ। কিছু ব্যাপার তুমি জানতে পারবে এবং কিছু সত্য তোমার কাছে উদ্ঘাটিত হবে, যেটা তোমাকে আগামী জীবনে আগিয়ে নিয়ে যেতে পজিটিভলি হেল্প করবে, ঠিক আছে। তো এটা কিন্তু খুব ভালো একটা রিডিং হলো। এবার দেখে নেব যে কি অ্যাকচুয়ালি গাইডেন্স তোমার জন্য আসছে, তোমার জন্য কি গাইডেন্স, কি করলে তোমার ইচ্ছে পূরণগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তোমার লাইফে প্রবলেমগুলো জলদি শেষ হয়ে যাবে, কি করলে তোমার লাইফে প্রবলেমগুলো খুব জলদি শেষ হয়ে যাবে। ওকে, শ্যাডো ওয়ার্ক, যারা সোলমেট কানেকশানে আছো বা
টুইন ফ্লেম কানেকশানে আছো তারা কিন্তু শ্যাডো ওয়ার্ক নিজের মধ্যে ঝেঁকে দেখো যে নিজের মধ্যে কোথায় ভুল ত্রুটি হচ্ছে। তোমার মনে হবে আমি তো কোনো ভুল করিনি, তাও একবার ভেবে দেখো। মেন টু বিজ ওকে, সিচুয়েশন অনুযায়ী নিজেকে আন্ডারস্ট্যান্ডিং করা। অ্যান্ড যারা খুব প্রবলেম ফেস করছো, যে কোনো একটা অ্যাফার্মেশন বা মেডিটেশন হোপোনোপোনো বা অ্যাফার্মেশন শোনা, ওয়াটার টেকনিক করতে পারো, হনুমান চালিসা রেগুলার পাঠ করো, তিলক লাগাও। যেমন আমি পার্সোনালি রোজ হনুমানজির যে অরেঞ্জ কালারের সিঁদুর সেটা লাগাই, মা কালী সিঁদুর লাগায়। তো তিলকও কিন্তু অনেক সময় যার তুমি তিলক যাকে স্মরণ করে লাগাচ্ছ তাকে নিজের ইচ্ছে বলো। ওকে, যদি তোমার ইচ্ছে থাকে আমাকে দুশ্মনের হাত থেকে বাঁচাও, তাহলে হনুমানজির পুজো করে আনা তিলকটা নাও, সিঁদুরটা নাও, আর তিলক লাগাবার সময় নিজের ইচ্ছেটা বলো যে আমাকে প্রোটেক্ট করো। এটা কিন্তু খুব ভালো একটা রেমেডি বলতে পারো। কমিউনিকেট, তোমার পার্সন কমিউনিকেট খুব জলদি করবে, পজিটিভলি করবে। এগেন ট্রুথের কার্ড এসছে, কিছু জিনিস তোমরা খুব জলদি জানতে পারবে। ট্রান্সফরমেশন, কিছু পরিবর্তন তোমাদের আগামী সময়ে খুব জলদি হতে চলেছে পজিটিভিটি নিয়ে। তো সাবধান থাকার অবশ্যই কথা বলবো, সাবধান থাকো, শত্রুকে চেনো, আশেপাশের লোককে দরকারের থেকে বেশি বিশ্বাস করা খুব দরকার নেই। যাকে দরকারের থেকে বেশি বিশ্বাস করবে সে তোমাকে টুপি পরিয়ে চলে যাবে। ঠিক আছে, যদি লাইফে এরকম অনেক প্রবলেম ফেস করছো, কিছুই বুঝতে পারছো না, সাজেশন দরকার একটা খুব খারাপ, আমিও কিন্তু গাইডেন্স নিই। ঠিক আছে, এমন নয় যে আমি সর্বজান্তা গামছাওয়ালা, তো আমিও সাজেশন নিই। সাজেশন দরকার হয় যখন আমরা কখনো না কখনো আটকে যাই লাইফে, একটা সাজেশন কিন্তু আমাদেরকে সবসময় প্রোটেক্ট করতে হেল্প করে। আই উইশ তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর পার্সোনাল কনসালটেশন বুক করতে হলে নাম্বারে 8509887811 এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। ঠিক আছে, খুব ভালো থেকো, টাটা, বাই।